নজর রাখবো পরবর্তী সংবাদে। শিশুগৃহে থাকা শিশুদের সঙ্গে পৌষ সংক্রান্তি পালন এবং এই সংক্রান্তির আয়োজন করলেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা। শান্তির বাজার থেকে ধরা পড়লো এমনটাই ছবি। যারা হোমে থাকেন, যে সমস্ত পড়ুয়ারা খুদেরা, তাদেরকে নিয়েই আজকে পৌষ সংক্রান্তির উৎসব পিঠে পুলির আয়োজন করলেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা। শান্তির বাজার থেকে কি বক্তব্য উঠে এসেছে ক্লাবের পক্ষ থেকে শুনুন। বাঙালির বড় পার্বণ পৌষ পার্বণ। সারা ভারতবর্ষে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই পৌষ পার্বণ অনুষ্ঠান আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়। তো পৌষ পার্বণ মানেই পিঠাপুলির উৎসব। প্রত্যেক পরিবারে মায়েরা পিঠেপুলি বানায়, পিঠেপুলি খাওয়া হয়। তো আমাদের শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বৈশাখী এসএসজি গ্রুপের সহযোগিতায় আজকে আমরা লাউগাং অনাথ আশ্রমে এসেছি। আমাদের কাছে এমন একটা কিছু মনে হয়েছে যে প্রতি ঘরে ঘরে মায়েরা পিঠে বানায়, তার ছেলে মেয়েরা খায়। তো ওই জায়গাটাতে আমাদের কাছে যেন মনে হয়েছে যে অনাথ আশ্রমে যে বাচ্চাগুলি আছে তাদেরও পিঠেপুলি খাওয়া দরকার, তাদেরও একটু আনন্দ পিঠেপুলির স্বাদ নেওয়া দরকার। তাকেই আমরা পাথেয় করে আমরা এই উদ্যোগ নিয়েছি দেশবন্ধু ক্লাবের তরফ থেকে এসএসজি গ্রুপ, বৈশাখী এসএসজি গ্রুপের সহযোগিতায়। তো আজকে আমরা এখানে প্রায় 45টা বাচ্চা এখানে আছে, মেয়ে, তারা এখানে পড়াশোনা করে এই আশ্রমে থেকে। তো তাদের সঙ্গে একটু সময় কাটালাম আমরা দেশবন্ধু ক্লাবের সকল সদস্যরা এবং এসএসজি গ্রুপের দিদিরা। আমাদের উদ্দেশ্য তাদের সঙ্গে এই পিঠেপুলি উৎসব। আপনারা শুনলেন সেখানে ক্লাবের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে পিঠেপুলি খাওয়ার রেওয়াজ চলে আসছে চিরাচরিত ঐতিহ্যের মতন, এবং এই ঐতিহ্যকে ধরে রাখতেই বিশেষ করে যারা হোমে থাকেন যে সমস্ত শিশুরা, তাদের জন্যই এই পিঠেপুলির আয়োজন করা হলো, যাতে আজকের দিনে তারাও পিঠে খেতে পারেন, মিষ্টি মুখ করতে পারেন। সব মিলিয়েছিল ব্যাপক উৎসাহ আজকে শান্তির বাজারে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।